আসসালামু আলাইকুম। আজকের বাজার বিশ্লেষণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জহির আছি আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজ 22 অক্টোবর 2022। আজকে আলোচনা করব আপনাদের রিকোয়েস্টে তিনটি স্টক নিয়ে। প্রথমটি হচ্ছে মিরাকল, তারপর হচ্ছে আইবিপি, আর লাস্ট হচ্ছে অলিম্পিক। আসলে এগুলো নিয়ে অনেকেই জানতে চাচ্ছেন, তাই ভাবলাম একটা আপডেট দিই। সো প্রথমে আমরা একটু মিরাকেল নিয়ে আলোচনা করি। দেখেন, মিরাকেল কিন্তু মোটামুটি অনেক দিন ফ্লোরে লেনদেন হচ্ছিল, তারপর মাঝে মধ্যে একটু বাড়ছিল। এখন আসলে ডিভিডেন্ডের সময় আমরা যদি মিরাকেলের একটু ডিভিডেন্ড হিসেব করি, সে 2020 সালে 1% ক্যাশ দিয়েছিল। এখন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মিরাকেলের যেটা হচ্ছে সেটা যে ভলিউম এবং ক্যান্ডেল, যেহেতু ডিভিডেন্ডের সময় চলে আসছে, একটু প্রাইস বাড়া উচিত, অনেকদিন যেহেতু ফ্লোরে ছিল। সো এখন মিরাকল কিন্তু গতদিন এই যে 18 অক্টোবর কিন্তু মোটামুটি একটা ভালো ভলিউম নিয়ে ভালো ক্যান্ডেল করেছে। পরের দিন কিন্তু আরও বেশি ভলিউম হয়েও সে ধরে রাখতে পারেনি, এজন্য সে কারেকশন করে পরের দিন কিন্তু সুন্দরভাবে ঘুরেছে। সো এটা ছিল একটা ভালো সিগন্যাল কেনার জন্য। 20 অক্টোবর মিরাকল মোটামুটি কেনার দিন ছিল। সো আমার হিসেবে মিরাকল রবিবার ভালো করবে এবং তার রেজিস্ট্যান্ট হচ্ছে আপাতত এখানে 37.40, তারপর একটা রেজিস্ট্যান্ট এখানে আছে 37.80। কেমন? সো আপাতত 37.80 পর্যন্ত মিরাকেল হচ্ছে রেজিস্ট্যান্ট। এরপর যদি রেজিস্ট্যান্ট ভাঙে তাহলে হয়তো পরে আমরা আবার রেজিস্ট্যান্ট বের করবো। পরে রেজিস্ট্যান্টগুলো আই থিঙ্ক এই যে দেখেন 37.80 পরে রেজিস্ট্যান্ট হচ্ছে মোটামুটি একটা হচ্ছে 40, তারপরে হচ্ছে 43, তারপর হচ্ছে লাস্ট 45-70। সো ডিভিডেন্টের আগে একটা ভালো গ্যাপ দেওয়ার পসিবিলিটি আছে মিরাকেল। এবার হচ্ছে একটু আইবিপি নিয়ে আলোচনা করি। আইবিপি দেখেন, এটা হচ্ছে গত বৃহস্পতিবারের আওয়ারলি চার্ট। মোটামুটি একটা লম্বা কারেকশন করে, আওয়ারলি চার্ট তো লম্বা কারেকশন দেখা যায়, যদিও কারেকশনটা বেশি বড় না। আমরা যদি দেখি সে মোটামুটি 13 তারিখ থেকেই কারেকশন করেছে। সো এখন আইবিপির যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তার রিভার্স করাটা। খুব সুন্দরভাবে রিভার্স করেছে এবং লাস্ট বৃহস্পতিবার লাস্ট আওয়ারে কিন্তু মোটামুটি একটু ভালো ভলিউম এসে কিন্তু কি আপ ট্রেন্ড কনফার্ম করেছে। তবে যদিও ডে চার্টে সেটা এখনও করেনি। ডে চার্টে হচ্ছে কি তাকে অবশ্যই 24-এর উপর রাখতে হবে যদি সে আপ ট্রেন্ড কনফার্ম করতে হয়। তবে আগামীকাল যদি এটা ছোটোখাটো গ্রিন ক্যান্ডেল করে তাহলে কিন্তু মোটামুটি আমরা এই যে যদি একটা ছোটোখাটো গ্রিন ক্যান্ডেল করে হতে পারে, সেটা 50 পয়সা 1 টাকা যদি এরকম ক্যান্ডেল করে ভলিউম নিয়ে, ভলিউমটা একটু বেশি লাগবে, তাহলেই কিন্তু মোটামুটি আইবিপি আবার নতুন করে বাই করা যায়। আপাতত টার্গেট হচ্ছে এখানে 27 টাকা 40 পয়সা। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অলিম্পিকটা আমরা একটু এখানে বের করি। আচ্ছা, অলিম্পিক কিন্তু লম্বা একটা কারেকশন করেছে। সে যে 6 সেপ্টেম্বর থেকে কারেকশন করেছে, শুরু হয়েছে মোটামুটি লম্বা একটা কারেকশন। এখন সবচেয়ে যে ব্যাপারটা আমরা খেয়াল করব সেটা হচ্ছে গত 18 অক্টোবর মোটামুটি একটু ভালো ভলিউম নিয়ে সে একটা ভালো ক্যান্ডেল করেছে, তারপরের দিন সে ধরে রাখতে পারেনি, এই জন্য সে মোটামুটি কারেকশন করেছে। আসলে ভালো ভলিউম নিয়ে যদি ধরে রাখতে না পারে সেটা পরের দিন কারেকশন করবেই, এটা আপনারা জানেন। তবে আগামীকাল মোটামুটি একটা ভালো সুযোগ আছে অলিম্পিক খুব ভালো করার। এটা হচ্ছে একটা ভালো সুযোগ অলিম্পিক কালেকশন করার। মোটামুটি 120 থেকে 122-এর ভিতরে যদি পান অলিম্পিকটা মোটামুটি কালেকশন করে রাখতে পারেন। আপাতত যে রেজিস্ট্যান্ট 144 টাকা, এটা হচ্ছে আপনাদের রেজিস্ট্যান্ট। সো এইখানে সে আবার আই থিঙ্ক হিট করতে পারে। সো ডিভিডেন্ডের আগে একটা গেম করা উচিত আমার মনে হয় আর কি। সো যাদের একটু উপরে কেনা, মানে 40-এর উপরে বা 45 বা 50-এর দিকে কেনা, তারা যদি পারেন 120 থেকে 22-এর ভিতরে কিছুটা কিনে অ্যাভারেজ করে নিতে পারেন। এটা হচ্ছে একটা ভালো সুযোগ এটা থেকে বের হওয়ার, অ্যাটলিস্ট বের হতে পারবেন, এটা একটা সুযোগ আছে। সো এই ছিল এই 3টা স্টক নিয়ে একটু আলোচনা। আর আগামীকাল যেহেতু বাজার ওপেন এবং বাজার মোটামুটি আশা করছি আগামীকাল ভালো যাবে ইনশাল্লাহ। সো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।